টাকে ফেরে বাঁশটাকে চিরে তারপরে আপনারা চুলার মধ্যে দেন। পীরের হুকুম মুরিদের মানতে হবে কি হবে না? আর এই দপ্তর সেই দপ্তর, রাসূলের স্বীকৃত দপ্তর, জোরে বলেন ঠিক কিনা? নবী এবং সাহাবীদের মধ্যে যেমন আদব, আখলাক, শিষ্টাচার ছিল, সেই ধরনের শিষ্টাচার, সেই আদবটা বিশ্ব ওলির দপ্তরে দেখা যায়, জোরে বলেন ঠিক কিনা? সবাই কয় আটশি মুরিদ যারা হয়, বিশ্ব ওলির মুরিদ যারা হয়, তারা এত পীর পীর বলে পাগল কে? সাহাবীরা তো নবী বলেই পাগল ছিল, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী বলে যেমন সাহাবীরা পাগল ছিল, আমরা পীর বলে পাগল। পীর বলে পাগল হয়ে তো আমাদের লস নাই। দুনিয়ায় যদি আমরা ওই পীরকে ভালোবাসি, ওই পীরের সঙ্গী হব, খাজা বাবার সঙ্গী যদি আমরা পরকালে হই, আমাদের কোনো চিন্তা আসেনি। পীরও আমার টাকা করি, পীরও আমার জমিদারি, সেই পীরের চরণ ধরে আখেরে পার হব গো, সেই পীরের চরণ ধরে আখেরে পার হব গো। আজ আমার আখেরি পীর আমি কোথায় গেলে পাবো গো, আজ আমার আখেরি পীর আমি কোথায় গেলে পাবো গো। পীরও আমার টাকা করি, পীরও আমার জমিদারি, সেই পীরেরই চরণ ধরে আখেরে পার হব গো, জোরে বলেন ঠিক কিনা? আখেরে পার হওয়া যাবে যেই পীরের চরণ ধরে। ওই পীর কেবলা যান, তিনি হুজরা শরীফ থেকে দৌড় তাড়াতাড়ি করে পাকশালায় আসলেন, বললেন বাঁশটা আগুনে দিও না, বাঁশটাকে চিরো, বাঁশটাকে ফাড়ো, তারপরে আগুনে দাও। যখন পাকশালার লোকেরা বাঁশটা চিরলো, বাঁশটাকে ফাড়লো, দেখলো হাজার হাজার পিঁপড়া ওই বাঁশের মধ্যে রয়েছে, এবং প্রত্যেকটা পিঁপড়ার ঠোঁটের মধ্যে ডিম রয়েছে। এই ডিম থেকে আরো হাজার হাজার পিঁপড়া, লক্ষ লক্ষ পিঁপড়া হবে। হুজুর কেবলা জান হুজরা শরীফ থেকে দেখলো, কোন চক্ষু দেয়া? ওই চক্ষু আমার আল্লাহর কুদরতি চোখ, জোরে বলেন ঠিক কিনা? ওই চোখ হলো আমার আল্লাহর কুদরতি চোখ। আমার হুজুর কেবলা জান মুরিদের বাড়ি চুরি হবে যেমনি ভাবে দেখেন, আল্লাহ যেমন, আল্লাহ সব জায়গায় দেখেন কি দেখেন না? আল্লাহর ওলি, আল্লাহ যাদেরকে বানাইলেন, ওই ওলিরাও আল্লাহর শক্তিতে তারা পৃথিবীর সব জায়গায় একই সময়ে দেখতে পায়। ওরে বুঝলে না রে কপাল পোড়ায় ওলি আল্লাহর, বলেন বুঝলে না রে কপাল পোড়ায় ওলি আল্লাহর শান। ওলি আল্লাহর শান যারা বোঝে নাই তারা কপাল পোড়া, ঠিক কিনা বলেন? এই কপাল পোড়াদের ওলি আল্লাহ শান বলে বোঝানো যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন ইজ্জত আল্লাহ। ইজ্জত কার? ইজ্জত মানে কি? সম্মান। ইজ্জত রাসূলের এবং ইজ্জত হলো মুমিনগুলোর। আর এই যে মুমিনরা, এরা শুধু নামাজ পড়ে না, এরা শুধু রোজা রাখে না, এরা শুধু হজ করে না, এরা শুধু যাকাত দেয় না, এদের অবস্থান আরো সামনে। এদের অবস্থান কি? আরো সামনে। যখন নবী বললেন ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তুমি নামাজ কায়েম করবা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, এটা হলো ইসলাম। এরপরে আগন্তুক ওই ব্যক্তি বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি সত্য বলেছেন। প্রশ্নকারী নিজে উত্তর জানতেন, তারপরেও বললেন কারণটা কি? এর পরবর্তীতে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ঈমান, নবী গো ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির।
ওয়াল কদরিহি ওয়া খায়রিহি ওয়া শাররিহি। নবীজি বললেন ঈমান হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, আল্লাহকে দেখো আর না দেখো আল্লাহ আছে। আল্লাহ আছে কি নাই? আল্লাহ এক না অদ্বিতীয়? আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আল্লাহ বিনে দোসরা কোনো মাবুদ আছে নাকি? ওরে দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু